বাংলাদেশের ক্রিকেটে কাপ্তান মাশরাফি অধ্যায়ের সমাপ্তি দেখতে শুরু করেছে বিসিবি। ভেতরে ভেতরে চলছে নতুন অধিনায়কের খোঁজ, যার নেতৃত্বেই বাংলাদেশ খেলবে 2019-এর বিশ্বকাপ। হঠাৎ করেই না, নানা প্রক্রিয়া, পরীক্ষা নিরীক্ষা, বোঝাপড়া করেই তবেই বেছে নেওয়া হবে নতুন ওয়ানডে অধিনায়ককে। দেব চৌধুরী রিপোর্ট। ভারতের সবচেয়ে সফল অধিনায়ক বাদ থাকুক, আইসিসির 3টা ট্রফি জেতা এক এবং একমাত্র অধিনায়ক, ঝাঁকড়াচুল কিংবা ক্রুকাট, নিন্দুকেরা যাই বলুক, অর্জনের হিসেবে ক্যাপ্টেন ধোনি সবাইকে ছাড়িয়ে 2019-এ ধোনির বয়স হবে 38, বিশ্বকাপ খেলবেন কিনা অনিশ্চিত। পেশাদারিত্বের পরিচয় ছেড়ে দিয়েছেন ক্যাপ্টেন্সি, নতুন অধিনায়ককে মন মতো দল গড়ার সুযোগ দিয়েছেন। ধোনির পেশাদারিত্বের আরেকটা উদাহরণ, যেখানে আবেগের কানা করি মূল্য নেই। ধোনি থেকে মাশরাফি ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক, বাংলাদেশের এযাবৎকালের সেরা অধিনায়ক। 2020 টি-20 বিশ্বকাপে মাশরাফির বয়স থাকবে 37, হিসাব কষে এরই মধ্যে টি-20 ছেড়ে দিয়েছেন। 1 বছর আগেই মূল বিশ্বকাপ, 36 বছর বয়সে সেখানেও কি মাশরাফি ক্যাপ্টেন থাকবেন? আবেগ বলবে ভরসা আর ভালোবাসার কেন্দ্র হয়ে ওঠা মাশরাফি 2019-এ অধিনায়ক থাকুক, কিন্তু বড় দলগুলোর উদাহরণ আর বাস্তবতা কি বলে? পেশাদার চিন্তা কি 2019 বিশ্বকাপেও মাশরাফির অধিনায়কত্ব সমর্থন করে? যুক্তি বা বিবেচনা এক একজনের কাছে এক এক রকম, তবে যাদের ভাবনা আসল সেই বিসিবি পেশাদার। এটা তো অলরেডি ইট হ্যাজ বিন ইনিশিয়েটেড। আপনারা দেখেন টি-20 ক্যাপ্টেন্সি নিয়ে আমরা যেমন একটা কথাবার্তা হয়েছিল, আমরা দেখেছি যে 2020 পর্যন্ত 20-এ মাশরাফি খেলতে পারবে কিনা এজ এ ক্যাপ্টেন আমরা জানি না। তো সেই জন্যই কিন্তু আমরা তখন ওর সাথে আলাপ আলোচনা করেছিলাম, তবে ওর ডিক্লারেশনটাও নিজের থেকেই দিয়েছে। আমরা বলি নাই কখন ওর এটা হবে, সাথে আলাপ করার পরে সে নিজেই ডিক্লেয়ার করে দিয়েছে। সো এটা তো ইট ইজ এ প্রসেস নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি, এটাই তো একটা বিরাট এক্সাম্পল। স্পষ্ট করে কেউ কিছুই বলছে না, তারপরও ধারণা করা হচ্ছে সাউথ আফ্রিকা সিরিজই হতে পারে অধিনায়ক হিসেবে মাশরাফির শেষ সিরিজ। দেব চৌধুরী, 71।